মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণ নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মকর রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মকর রাশির মানুষরা তো একদমই খুঁজে পাচ্ছে না। তার উপর আবার বর্তমানে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে মকর রাশির জাতক জাতিকারা যেই কষ্টটা পাচ্ছেন, মকর রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের দিন কাটছিল। তবে মকর রাশির সামনে শুরু হচ্ছে পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর আজ থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ থেকে আগামী 30শে মার্চ ও 31শে মার্চ সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু, তৃতীয়ভাবে কালজয়ী শনি মহারাজ, চতুর্থে বুধ শুক্র, দশমে সূর্য, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, অষ্টমে কেতু। সৃষ্টি হচ্ছে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, এরই পাশাপাশি ধন লাভযোগ এবং সমসপ্তম রাজজোটক যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই মকর রাশি হিসাবে আজ থেকে আগামী 30শে এবং 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি সাপেক্ষে। এতদিন ধরে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল বিশেষভাবে সাবধানতা। যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি হিসাবে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো কি না, আগামী সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্ন হিসাবে মঙ্গল শুক্রের প্রভাবে কিংবা সূর্যের প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আসতে চলেছে। জমি, বাড়ি, জায়গা,
ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ থেকে আগামী 31শে মার্চ এবং 1লা এপ্রিল সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের পুরাতন কোনো লিটিগেশনের সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান ফিরে পাবেন এই সময়কালের মধ্যে। ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা যে কোনো পাড়া প্রতিবেশীর সাথে হোক, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো মতবিরোধ চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। মকর রাশি হিসাবে কে বর্তমানে অষ্টমভাবে রয়েছে কেতু। তাই যেই বিষয়টি প্রথমে মকর রাশির মানুষদেরকে মেনে চলতে হবে সেটি হলো এই সময়কালের মধ্যে অর্থাৎ 19শে মার্চ বৃহস্পতিবার, 20 মার্চ শুক্রবার এবং 21শে মার্চ শনিবার থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ সময়কালের মধ্যে অষ্টমে কেতু থাকার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা, স্বাস্থ্যের জায়গায় কিছু প্রবলেম দেখা যেতে পারে, সতর্ক থাকতে হবে। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে কে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ, একটা শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, কিংবা এমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাকে ছলচাতুরি, কপটতা কিংবা তন্ত্রমন্ত্র বা কালো জাদু করার চেষ্টা করছিল, এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক শত্রুরা রয়েছে যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো, চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো। এরপর তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর মকর রাশি হিসাবে কে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এরপর আগামী 2.5 বছর আপনার সাথে থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপের পর থাকতে চলতে চুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় বিভিন্ন দিক থেকে সুফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি হিসাবে কি 19শে মার্চ, 20 মার্চ এবং 21শে মার্চ থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন, অনেকগুলি অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসেবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মকর রাশি হিসেবে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, জীবনের লড়াইয়ের ময়দানে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল এবং সূর্যের প্রভাবে সেই চাকরির জায়গাগুলিতে পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো চাকরি প্রাপ্তির জন্য ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, যারা সরকারি, বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, তাদের সেই প্রকল্পের টাকাগুলি প্রাপ্তি হওয়ার একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ যোগ আজকে রয়েছে। মকর রাশি হিসেবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলির পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া রিলেশনগুলি যেমন ফিরে ফিরে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে। কেননা এতদিন ধরে যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়
এরপর সেই জায়গাগুলি থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো 19 মার্চ, 20 মার্চ এবং 21 মার্চ থেকে আগামী 31 মার্চ বা 1 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির অষ্টমপতি, দশম এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে আপনার হিসাবে শুক্র, সূর্য ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশি হিসাবে দশম ভাবে কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করছেই, যার মারফত আটকে থাকা কাজকর্মগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার একই জায়গায় যে বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়। অন্যদিকে যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন বা ছেড়ে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে পুনরায় কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাজের যে প্রেশার ছিল, টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এবং প্রেশার অনেকটাই কমবে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় কাজের ক্ষেত্রে সমাধান করে ফেলতে পারবেন। পরবর্তীতে আপনার পঞ্চমপতির দশম ভাব, যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। এরই পাশাপাশি মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাবে কিংবা দাম্পত্য সমস্যাগুলি যে চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরপর অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমে বিবাহ সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা দূর হতে দেখতে পাওয়া যাবে। তবে সতর্ক থাকতে হবে, প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে। সতর্ক থাকতে হবে, বাড়ির চারপাশের পরিবেশ অনুকূল রাখতে হবে এবং নিজেদের ক্ষেত্রে অতিরিক্ত ভালো মানসিক ভাব, অতিরিক্ত